আমি বলতে চাচ্ছি, আমি বাংলা টিভি 24 থেকে পরিবার থেকে আপনাকে স্বাগত। আপনি শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। আমরা জানতে পারলাম আপনার কাছে একটা সাক্ষাৎ নেওয়ার জন্য আমরা এসেছি। এখন এই 5ই আগস্ট 2024-এর পর থেকে আপনাদের ব্যবসার পরিচিতি এবং দলবল রাজনীতিক যারা আছেন, আপনাদের কী সুযোগ সুবিধা এবং কী করতে চাচ্ছেন, বা আপনারা কী সুযোগ সুবিধা দিচ্ছেন, বা আপনাদের ব্যবসায়িক হিসাবে কী পরিস্থিতি আছেন, আপনারা একটু কাইন্ডলি জানান। ধন্যবাদ। চ্যানেল 24 আপনাকে হাজারো সালাম। ইভেন আমাদের দেশবাসী, বিশ্ববাসী সবার চরণে আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ আছেন? আমরা 5ই আগস্টের পরে দেশে কোনো প্রোগ্রাম নেই, ফুলের ব্যবসা নেই, আমরা খুবই কষ্টে আছি। আমি শাহবাগ ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 387। আল্লাহ গাফুরুর রাহিম আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। এই 5ই আগস্টের পরে আমরা পুরা মার্কেট আমরা দারিদ্র হয়ে যাচ্ছি। কোনো কাস্টমার নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। ফুল আনলে পচে যাচ্ছে, ফুল আনলে নষ্ট হয়ে যাচ্ছে। 10,000 টাকার ফুল আনলে 1500 টাকা বিক্রি হয়, 2000 টাকা বিক্রি হয়। ঋণ করতে করতে সমিতির থেকে কিস্তি নিতে নিতে এখন আর জানে আর কুলাইতেছে না। আল্লাহ পাক ভালো জানে। সবচেয়ে বড় কথা, আমরা এখানে 40 বছর যাবৎ আছি। 40টা বছর এখানে কাটিয়ে দিলাম। যখন আমি ছেলে স্কুলে যেতে পারি নাই, অর্থের অভাবে, বাপ মার অর্থের অভাবে আমি এই ফুলের লাইনে আসি। ওই সময় আমার লেখাপড়া করার কথা, কিন্তু হয়নি, ভাগ্যে হয়নি। না হওয়ার কারণে এই ফুলের ব্যবসার সাথে জড়িত। 40 বছর ধরে ফুলের ব্যবসা করতেছি। এই দেশে বহু সরকার আসছে, বহু সরকার চলে গেছে, কিন্তু আমাদের পুনর্বাসনটা আজও হয়নি। আমরা রাস্তার উপরে আছি। দেখেন, আমাদের সামনে ড্রেন করে রাখছে, পিছনে ভাঙিয়া রাখছে, উপরে ছাদ নেই। আমাদের ফুল বিক্রি হোক বা না হোক, আমাদের রাখারই সমস্যা। রাখতে পারতেছি না, বসতে পারতেছি না। ওই তক্তাটা ওঠার লাগবো। হ্যাঁ, তো যাই না, আল্লাহ পাক গাফুরুর রাহিম। আমি কালকেও মারা যেতে পারি, আজকেও মারা যেতে পারি। আমার ছেলে মেয়ে সন্তান তারা কি করবে আমার এটা জানা নেই। যেহেতু আমি একটা দোকানই নিতে পারলাম না, ক্ষুদ্র ব্যবসায়ী, আজ পর্যন্ত আমাদের পাশে কেউ দাঁড়ালো না। আমি আশা রাখবো যারা এই দেশে আছেন এবং আসবেন, আমাদের শাহবাগ ক্ষুদ্র ফুল ব্যবসায়ী বাংলা বিশ্বে নাম করা। সর্বপ্রথম শাহবাগ ফুল বিক্রি হয়, এখন বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে, বিভিন্ন পাড়ায় বিক্রি হচ্ছে, বিভিন্ন মহল্লায় বিক্রি হচ্ছে। কিন্তু 1985 সাল থেকে এই ফুল বিক্রি এখানে শুরু হয়। তো আমি আশা রাখবো যে আমাদেরকে যে আসে অনুদান যদি দেয়, আমাদের মার্কেটটা করে দেয় অনুদান করে, তাহলে আমরা, এবং আমাদের এখানে 56টা দোকান, এই 56টা দোকানের সাথে 1000 কর্মচারী আছে, তারপরে 1000 মানুষের লগে আরও 10,000 ছেলে মেয়ে আছে। সবারই একটা বাসনা, পূর্ণ বাসন চলে আসবে। যদি যে সরকারই আসুক, আমরা তার কাছে আবেদন যে আমরা আমাদেরকে এই 40 বছরের ইতিহাসটা সামান্য একটা ফুলের মার্কেট করে দিলে এই ফ্যামিলিটা বেঁচে যায়। গত 5ই আগস্ট যে 2024 যে সরকার পতন হয়েছে, সরকার পতন হওয়ার পরে যে নব্য যে আপনার রাজনীতির যে কর্মকাণ্ড যে নতুন করে চলে যাচ্ছেন, এখন সেটাতে আপনাদের উপরে কোনো প্রভাব আসছে কিনা, বা চাঁদাবাজি বা কোনো কোনো শারীরিক মানসিকভাবে কোনো চাপ সৃষ্টি কোনো রাজনৈতিক দল করছে কিনা, সেটা একটু আপনি একটু তুলে। না, আমাদের এখানে বর্তমান কোনো চাঁদাবাজ নেই। 5ই আগস্টের পরে চাঁদাবাজ আসেনি এই কারণেই আমাদের রাস্তাটা ভাঙা। এরা আর কি করবে না করবে, সেই হিসাবে
আমরা একটু ভালো আছি, কিন্তু অর্থনীতির দিকে আমাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই। আমরা মর্মারিত, খুবই দারিদ্র্যভাবে চলতেছে। তো আমি আশা রাখবো চ্যানেল 20 বাংলা 24-এর পক্ষ থেকে তার কাছে আশা রাখবো সে যাতে আমাদের বিষয়টা উপরে মহল পৌঁছায় দেয়, জানায় দেয়, ধরিয়ে দেয়, যে আমাদের মার্কেটটা পুনর্বাসন করে দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার আশা। আপনারা ভালো থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।